ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যা মন চায় তাই তুমি করতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বর্ষা দিয়ে, বল্লম দিয়ে, যেইটা দিয়ে আমরা সাপ মারি, কুইচা মারি, ব্যাং মারি, এইরকম বর্ষা বল্লমের চাইতো ধারালো একজন মহিলা লজ্জা স্থানে এত জোরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে লজ্জা স্থান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। একটা জীবিত মানুষকে যখন লজ্জা স্থানে বল্লম মারা হয়, ফালা মারা হয়, কি অবস্থা হয় একটু ধারণা করেন। ওই সময় আল্লাহর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমার ধৈর্য বাড়িয়ে দাও। 2-3 বার যখন বল্লম দিয়ে লজ্জা স্থানের ভিতরে আঘাত করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তার সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান আমার মনে হয় পৃথিবীর জমিন থেকে আমার সময় শেষ হয়ে গেছে, আল্লাহর জান্নাতের গন্ধ আমার নাকের ভিতরে আমি পাইতেছি, আমি এই মুহূর্তে মনে হয় শহীদ হয়ে যাব। তোরে ওসিয়ত করে গেলাম, আমি জীবন দিলাম, ইমান ছাড়ি নাই, তুইও জীবন দিবি, ইমান ছাড়া যাবে না। ও দুনিয়ার মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে তার মাকে বিদায় করে দিল আবু জাহেল। এরপরে আবু জাহেল বলে, আম্মার তুমি তো দেখতেই পেলা তোমার মাকে পৃথিবীর জমিন থেকে কেমন করে বিদায় করলাম, এবার তোমার পালা, ইমান ছাড়বা নাকি আরো কিছু দেখবা? আম্মার বিন